রবিউল আউয়াল মাস চলছে, নবীজির জন্মগ্রহণের মাস, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস। এই পবিত্র রবিউল আউয়াল মাসে যে নারী 6টি আমল করবে, শুধুমাত্র 6টি আমল করবে, ওই নারীর জীবনের সকল সমস্যার সমাধান আল্লাহ পাক করে দিবেন। জীবনের কবিরা সগীরা, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায় সমস্ত গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যে সকল মা বোনেরা, যে সকল নারীরা এই পবিত্র রবিউল আউয়াল মাসে, মিলাদুন নবীর মাসে 6টি আমল যারা করবে, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, পবিত্র রবিউল আউয়াল মাস হলো শ্রেষ্ঠ মাস, দামি মাস, ফজিলতপূর্ণ মাস। কারণ এই পবিত্র রবিউল আউয়াল মাসে আল্লাহর প্যারা হাবিব সরকারে কায়নাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, তাশরীফ এনেছেন। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ দুনিয়ায় আল্লাহর সৃষ্টি যা করেছেন, এই দুনিয়ার মধ্যে নবীর আগমন উপলক্ষে সমস্ত সৃষ্টিগুলো আনন্দিত হয়ে গেছে। নবীজির আগমনে গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত, কীট পতঙ্গ, যা কিছু আল্লাহর সৃষ্টি আছে সব কিছু আনন্দিত হয়ে গেছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছেন। প্রিয় মা বোনেরা আমার, পবিত্র ঈদে মিলাদুন নবী 2025 সালের ঈদে মিলাদুন নবী হলো আগামী 6 সেপ্টেম্বর শনিবার। ঈদে মিলাদুন নবীর দিন এই 6টি আমল করবেন। শুধু তাই নয়, পুরোটা মাস জুড়ে রবিউল আউয়াল মাসে দিনে রাতে 6টি আমল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সকল সমস্যার সমাধান আল্লাহ পাক করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, আপনাদেরকে বলতে চাই, প্রথমে আল্লাহর নবীর জন্মদিনের কিছু অলৌকিক ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। তারপরে শ্রেষ্ঠ 6টি আমল আপনাদেরকে জানিয়ে দেব কিভাবে আমলগুলা করবেন। আল্লাহর নবী যখন নবীজির মায়ের গর্ভের ভিতরে, নবীজির মায়ের গর্ভে যখন নবীজি ছিলেন, আল্লাহর হাবিবের আম্মা জান আমেনা যখন ঘামতেন, শরীর থেকে ঘাম বের হতো, আম্মা জান আমেনা বলেন, আমার শরীর থেকে যখন ঘাম বের হতো, ওই ঘাম থেকে জান্নাতি মেশক আম্বরের চেয়েও আরো বেশি সুগন্ধি বের হতো। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আমেনা বলেন, আমি যখন রাতের বেলা যখন ঘুমাতাম, স্বপ্নের মধ্যে দেখি জান্নাত থেকে শ্রেষ্ঠ 4 জন রমণী এসে আমাকে সালাম দেয়। হাওয়া আলাইহিস সালাম আমাকে সালাম জানিয়েছেন, হাজেরা বিবি মরিয়ম, বিবি আসিয়া আমাকে এসে সালাম জানিয়েছেন, সমস্ত নবী পয়গম্বররা আমাকে সালাম জানিয়েছেন। শুধু তাই নয়, আমি যখন আমার পেটে যখন আমার সন্তান রাহমাতুল লিল আলামিন, আমি যখন দুপুর বেলা আমি যখন ঘর থেকে বের হতাম, আকাশের মেঘমালা আমাকে ছায়া দিত। সুবহানাল্লাহ। আমি যখন পাথরের উপর পা রাখতাম, পাথর তুলার মতো নরম হয়ে যেত। আমি যখন কূপ থেকে পানি আনার জন্য যেতাম, কূপের গভীরের পানি উপরে উঠে যেত। আমরা দুনিয়ার মধ্যে আসি, জন্মগ্রহণ করে ওয়া ওয়া করে কান্না করি, আর আমার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে এসে উম্মতি উম্মতি বলে কান্না করেছেন। আমরা দুনিয়াতে এসেছি, আমাদের শরীরের মধ্যে রক্ত, পানি, দুর্গন্ধ লেগেছিল, কিন্তু আল্লাহর হাবিব ক্লিন করা, পরিষ্কার পরিচ্ছন্ন করা, জান্নাতি পোশাক পরা অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসেছেন। প্রিয় দিনী ভাই বোন, নবীজির খেলার সাথী ছিল আকাশের ফেরেশতারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলার সাথী ছিল জিবরাইল, আকাশের চাঁদ। আল্লাহু আকবার। সংক্ষেপে আপনাদের সামনে
নবীজির মিলাদ জন্মগ্রহণের কিছু কথা বললাম। এবার আসুন আমরা আমলের দিকে চলে যাই। যে নারী, আমার মা বোনেরা, পবিত্র রবিউল আউয়াল মাসে 6টি আমল করবে, তার কপাল খুলে যাবে। আল্লাহর কাছে আপনি এই আমলগুলা করে যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে কতই না সুন্দর করে তিনি বর্ণনা করেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াবাসী শুনে নাও, যে পরিবারের লোকেরা আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনবে, আমি আল্লাহকে বিশ্বাস করবে, শুধু তাই নয় আমি আল্লাহকে ভয় করে ইবাদত করবে, পবিত্র রবিউল আউয়াল মাসে এই আমলগুলা করবে আমি আল্লাহকে ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের যতগুলা বরকতের দরজা আছে সমস্ত বরকতের দরজাগুলো আল্লাহ পাক খুলে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, আপনাদেরকে বলতে চাই ভালো করে শুনুন, যেই 6টি আমল করবেন আমার মা বোনেরা, আমলগুলা খুব মনোযোগ দিয়ে করতে হবে। আমলগুলা করার আগে সুন্দর করে ওযু করে দিনের বেলা একবার আমলগুলা করবেন, রাতের বেলা একবার আমলগুলা করবেন। আমলগুলা করার আগে সুন্দর করে ওযু করে নিবেন, সুন্দর করে ওযু করে নিবেন। ওযু করতে হবে নবীজির তরিকায়। ওযু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে ওযু করলে আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার, ওযুর পানির সাথে আপনার গুনাহগুলো মাফ হয়ে যাবে। 2 নাম্বার, হাসরের ময়দানে আল্লাহ পাক সুপারিশ করে আপনাকে জান্নাতে পৌঁছে দিবেন। আল্লাহর কাছে নবীজি শাফায়াত করবেন, আল্লাহ তাআলা শাফায়াত কবুল করবেন এবং আপনাকে নবীজি জান্নাতে পৌঁছে দিবেন, আল্লাহ ক্ষমার ঘোষণা দিয়ে দিবেন। প্রিয় মা ও বোনেরা, ওযু যখন শেষ হয়ে যাবে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটাকে উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আপনি যদি কালিমে শাহাদাত পড়েন, আল্লাহ পাক জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। প্রিয় মা ও বোনেরা, তারপর পবিত্র জায়নামাজ বিছিয়ে নিবেন, জায়নামাজ বিছিয়ে বসে যাবেন। একটা কথা মনে রাখবেন, আপনার শরীরটা যেন পবিত্র থাকে, জামা কাপড় যেন পবিত্র থাকে। তারপর বসে যাবেন, বসে সর্বপ্রথম 1 নম্বরে যেই আমল করবেন, এই পবিত্র রবিউল আউয়াল মাসের দিনে রাতে যে আমলটি 1 নম্বরে করবেন সেটি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম, ভালোবাসা, মোহাব্বত নিয়ে দুরূদ শরীফ পাঠ করবেন। সুবহানাল্লাহ। নামাজের যেই দুরূদ আছে, দুরূদ ইব্রাহিম পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অথবা ছোট্ট দুরূদ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ কতবার পড়বেন? ছোট্ট দুরূদটি 100 বার পড়বেন। আর বড় যে দুরূদ ইব্রাহিম যদি সম্ভব হয় 100 বার পড়বেন অথবা 11 বার পড়বেন। ছোট্ট দুরূদটি 100 বার পড়ার চেষ্টা করবেন। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়।
10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, 2 নাম্বার যে জিকির পবিত্র রবিউল আউয়াল মাসে করবেন আমার মা বোনেরা, জিকিরটি বড়ই দামি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকির করতেন, সাহাবারা করতেন, আমরা ওই জিকির করব, কপাল খুলে যাবে। নবীজি বলেন, সাহাবীরা তোমরা জান্নাতের গুপ্ত ধনভাণ্ডার কি পেতে চাও? নবীজি বলছেন, এমন একটি দোয়া আছে, এমন একটি আমল আছে, যে আমলটি একবার করলে জান্নাতে একবার গুপ্ত ধনভাণ্ডার পাবে, 2 বার পড়লে 2 বার গুপ্ত ধনভাণ্ডার পাবে, 3 বার পড়লে 3 বার গুপ্ত ধনভাণ্ডার পাবে, 100 বার পড়লে 100 বার পাবে। যত বেশি পড়বে তত বেশি পাবে। শুধু তাই নয়, দুনিয়ায় বিপদ মুসিবত আল্লাহ দূর করে দিবেন, রিজিকের মধ্যে বরকত দান করবেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই আমলটি কি আমাদেরকে বলে দেন। নবীজি বলছেন, সেই আমল হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, আপনাদেরকে বলতে চাই, 3 নাম্বার যে শ্রেষ্ঠ জিকিরটি করবেন, যে আমলটি করবেন, এই আমল করলে নবীজি বলছেন, রাতের গুনাহ, দিনের গুনাহ, গোপন প্রকাশ্য, কবিরা সগীরা, ছোট বড়, সারা জীবনের সব গুনাহ মাফ করে দিবেন আল্লাহ পাক। সে গুনাহ যদি হয় সাগরের পানি পরিমাণ, আসমান পরিমাণ, পাহাড় পরিমাণ গুনাহ হলেও আল্লাহ মাফ করে দিবেন। সেই আমলটি, সেই জিকিরটি বড্ড দামি। জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 100 বার পড়বেন, দিনে 100 বার, রাতে 100 বার। রবিউল আউয়াল মাসে প্রত্যেক দিন রাতে 100 বার করে 200 বার পড়বেন। প্রিয় দিনী ভাই ও বোন, 4 নাম্বার যে জিকির করবেন, যে আমল করবেন, আল্লাহ পাক বলেছেন এই আমল শ্রেষ্ঠ, এই জিকির শ্রেষ্ঠ, নবী বলেছেন এটা শ্রেষ্ঠ, সাহাবারা করেছেন, সব নবীরা করেছেন। এই আমল, এই জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় মা ও বোনেরা, আপনারা যখন এই জিকির করবেন, দিনে 100 বার, রাতে 100 বার এই জিকির যখন করবেন, সাথে সাথে আল্লাহ তাআলা আসমানের সবগুলা দরজা খুলে দেন। শুধু তাই নয়, এই জিকির আল্লাহর আরশ আজিমে পৌঁছে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমার ঘোষণা দেন, আর আপনার দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, 5 নাম্বার যেই শ্রেষ্ঠ জিকিরটি, আমলটি করবেন, অত্যন্ত দামি। কোরআন আল কারীমের ছোট্ট সূরা সূরাতুল ইখলাস পড়বেন, দিনে 10 বার, রাতে 10 বার, অথবা আরো বেশি যদি পারেন, দিনে 100 বার, রাতে 100 বার পড়বেন, সমস্যা নেই। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি পাওয়া যায়। সূরা ইখলাস হচ্ছে ধনী হওয়ার সূরা। নবীজি বলছেন যে আমার উম্মত 10 বার করে সূরা ইখলাস পড়বে, প্রত্যেক 10 বারে তার জন্য আল্লাহর জান্নাতে বাড়ি তৈরি হয়, ঘর তৈরি হয়। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন,
তারপরে আল্লাহর কাছে মুনাজাত দিয়ে যা চাওয়ার প্রত্যেকটা কিছু চাইবেন, সব চাওয়া আল্লাহ কবুল করবেন। প্রিয় দিনী ভাই বোন, তারপরে এই আমলগুলা সুন্দর করে করবেন। এই আমলগুলা করলে কপাল খুলে যাবে। পবিত্র রবিউল আউয়াল মাসে দিনে রাতে আমলগুলা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ আমলগুলা, পবিত্র রবিউল আউয়াল মাস চলছে, এই মাসে দিনে রাতে করার আল্লাহ পাক তৌফিক দান করুন।